তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে একটা দারুণ কাজ আছে, তার সঙ্গে দারুণ কিছু খাওয়া দাওয়া আছে, তাই তো মনে হয়? একদম একদম। কেন এই মেশিনটা মানে একটু কমজোরি ছিল, লোড কম নিত, তো সেই মেশিনটা তোলা হয়েছিল, তুলে ঠিকঠাক করা হয়েছে, আর বোটে আলকাতা দিয়ে একদম চাকাচাক করে দিয়েছি, পুরো বিউটিফুল হয়ে গেছে। এখন এই মেশিন নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে বোটে লাগাতে হবে। নাও ধরো, নাও, চলো আস্তে নিচে ধরে নাও, চলো। আর যাবে একটু দাও সামনে দাও। দাও, অসুবিধা হবে রাস্তা দিয়ে যাওয়ার জন্য। দাও দাও, অনেক দুটো দিয়ে হলো, অনেক কাজ বাকি আছে। চলে আসি। চলে আসি বান্ডারি কানায়, এবার একটু দড়ি বাঁধে বাঁশের ঝুলায় দূরে যাই, তারপরে খাটানো হবে বোটে। মেশিন পুরো ওকে হয়ে গেছে তো? একদম চালা দেখেছিলে তো? একদম পুরো রকেটের মতো ছোট্ট পারবো। কৌশিকটা চালাইছিল। একটু জল খেয়ে না, গরমও দিচ্ছে সেই বিশাল গরম, বিশাল। ঠিক আছে, হ্যাঁ ওরকম একটা এসে সিঙ্গেলে থাকবে না, আর এই সাইডে একটা হালকা একটা বানিয়ে দিতে। হ্যাঁ ওই সাইডে একটা দিতে হবে। ট্যাঙ্কিতে নেবে পাশে নিচে মানে এইখানে দাও, নিচে দাও, এইখানে নিয়ে নেবে। নিচটা দুটো ই রয়েছে না, তিনখানা স্ক্রু প্রয়োজন। চলো বাবা ভার আছে, চলো এই সাইডে চলে আসো আস্তে 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 নামো। মেশিন একটু ধরবা। এই তো হয়ে গেছে। চলো চলো আস্তে আস্তে। মেশিন টেম্পো হলে কি হবে? হ্যাঁ ওর ওয়েট আছে, ওইটুখানি দেখলেই হবে, ক্ষমতা অনেক। আসো আসো, কষ্ট হচ্ছে বাবা। দেখো এটুকুনি দেখলে কি হবে, বিশাল ভার, এর ক্ষমতা সাংঘাতিক। হ্যালো দা, সব দই ড্রিপ করে দিচ্ছে। হ্যাঁ চলো 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 চলো। বাবা দেখো বড় ভর্তি তো বাবা, পিঁপড়ে সব কালো পিঁপড়ে, ঝড় বৃষ্টি হয়েছে না, সব এর ভিতরে ঢুকেছে। বন্ধু মেশিনে কিন্তু চলে এসেছি, এই মেশিনটা লাগিয়ে দিলে পুরো কমপ্লিট। আর এইবার যে ঠিক করে এনেছি তো সবাই বলছে যে ঠিকঠাক হয়েছে, মিস্ত্রি বলেছে ভালো চলবে, তেলও কম খাবে। আগে প্রচুর তেল খেত আর স্পিড খুব কম ছিল, মেশিনে প্রচুর লোড ছিল, আর তার সাথে সেই জিনিসটা থাকবে না। ধোয়াটাও হতো, হ্যাঁ, এখন ধোয়াটা ধোয়া একদম ধোয়াও পুরো হবে বন্ধ না। হয়ে গেছে। না আস্তে আস্তে সবাই পাহাড়টা ধরে উঠে, হ্যাঁ হ্যাঁ উঠে উঠতে হবে। আস্তে আস্তে এরকম এক ফিট এক ফিট এক ফিট এক ফিট করে নিলে হয়ে যাবে। আস্তে একবারে জায়গা ছিল। হ্যাঁ দাও একটুখানি যাবে পিছনে, দাও। বেশি চলে গেছে। না ও না না আরো একটু যাবে, পিছনে যাবে, একটু পিছনে যাবে। সব স্টিল লাইন, ওটা দাও, ওই নাট দাও। ঠিক আছে। হুম হুম হ্যাঁ দাও 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 দাও, ওটাই ঢুকেছে। এই এই নাটটা সামনে, ওই নাটগুলো পিছনে, বড় নাটগুলো সব পিছনে, ছোট নাট সামনে। এই নাও আচ্ছা বেরোচ্ছে বেরোচ্ছে। আরেকটা বাকি আছে, আরেকটা বাকি আছে। দাও ওটা নাটটা পড়া দাও। অসার কই? অসার আছে তো? বল ভাই আস্তে আস্তে টাইট দাও। কবলিং গুলো তো
টাইট খুব। ধরবো হয়ে গেছে। বন্ধুরা নাট কিন্তু সব পরানো হয়ে গেছে, এবার কিন্তু এক এক করে সব নাট টাইট দিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কলিং নাট সব পাওয়া হয়ে গেছে, বুঝলে? হয়ে গেছে। হ্যাঁ, দাও ওদিকে টাইট দাও, আমি এদিকে দিচ্ছি এক এক করে। এই যে টাইট দিলে মেশিনটা বসানো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। না না, চলো চলো। বেরো ওদিকে বেরো। আসো আসো আসো। ব্যাগ দাও এদিকে। নীল দড়িটা নিয়ে নাও। এই বাসটা ধরে হ্যাঁ দাও। বাসটা ধরে আমি ড্রামটা থুয়ে আসি শেষটা। বন্ধুরা মেশিন কিন্তু পুরোপুরি মানে মেশিনের যা কাজ ছিল সব Complete. কিছু কমপ্লিট। আর এখন বাড়ির দিকে যাবো, কেননা যা গরম পড়েছে আর নইতে এখন আর থাকা যাবে না, বিশাল গরম। গিয়ে এখন আবার তো পিসির হাতে রান্না বান্না খাতে হবে। বন্ধুরা নদীতে চলে আসছি, অনেকক্ষণ হয়েছে। আর এখন বডি টডি ধুয়ে নিয়ে বসে পড়লাম মাছ কাটতে। একজন গেছে মাছ আনতে, আরেকজন গেছে কলে জল আনতে। কই চলে আইছি, চলে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। পুরো একদম সেই সাইজের মাছ, একদম দারুণ সাইজের মাছ। নাও কাটাকাটি শুরু করে দাও। হেভি মাছ, আর এই ইলিশটা আজকে খাওয়া হবে বাড়িতে। দারুণ মাছটা। খুব বড় মাছ। ভাই একটা তাবু নিয়ে আসো, একটা চাকু নিয়ে আসো। আচ্ছা দিবে তো। দাঁড়াও তারাও জল নিয়ে চলে আসছে। দাও দাও, এখানে রাখো, এখানে রাখো। রাখলাম। এই বছরের সব থেকে বড় ইলিশ বাড়িতে আনা হয়েছে, আর আজকে সবাই মিলে খাবো। দারুণ মাছ, পুরো চওড়া গোলগাল চেহারা একদম। আচ্ছা, চড়া দিয়েছে তো কথা না? হ্যাঁ, হেভি অনেক বড়। চওড়া মাছেই তো বেশি স্বাদ হয়। নাও শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ। দারুণ ভাবে উঠতেছে। আর মাছ কাটা হয়ে গেলে পিসির ধারে যাই বলতে হবে যে সবসময় তো ওই সর্ষে ইলিশ খাওয়া হয়, আজকে একটু ওই ভাপা মতন করতে হবে। ভাপা হবে? হ্যাঁ অনেক বড় টিন বাড়ি লাগবে কিন্তু ভাই। হ্যাঁ, হ্যাঁ। বাড়ি রয়েছে। ও সে পিসিরে বলি, সে পিসি ব্যবস্থা করে দেবেন। একটু চকচক করে নিলাম। দাও এবার পোজ দিয়ে দিলাম। হ্যাঁ দাও দাও। দাও দাও দাও। হ্যাঁ ওরকম আজকে প্রথমবার জীবনে আমি ইলিশ মাছ কাটতেছি। হ্যাঁ একদম দারুণ। চোখা মাছ, চোখা। যেরম বড় মাথা সেরম বড় দাগা। চোখা চোখা সুন্দর সুন্দর দিয়ে কটা পেটির পিস বের করো। দাগা? হ্যাঁ একদম পুরো রিং পিস, ফুল রিং। রিং পিস হবে না, পেটি বের করবে। রিং পিস করবে না পেটি? পেটি বের করো, পেটি বের করো। দাও। হ্যাঁ হ্যাঁ, ওই তো। এতে অনেক সুন্দর দেখে জানি। দারুণ দারুণ সুন্দর। ওই রকম ভাই করো। তুই ডাব খাচ্ছো? ডাব খাচ্ছো? বন্ধু শরীর খারাপ বলে ডাব খাচ্ছো? ইলিশ মাছ হ্যাঁ অনেক বড় ইলিশ। কচু শাক লাগবে তো ইলিশ মাছের সঙ্গে, হ্যাঁ মাথা দিয়ে কচু শাক, হ্যাঁ কাটা ঠিক আছে? হ্যাঁ, আর বেগুন দিয়ে ইলিশ মাছ। বন্ধু, ডাব খাইছো? খাচ্ছো দাঁড়াও। তোমার আগে দিছি না 2 প্যাকেট, ঠিক আছে। হ্যাঁ ছোট ছোট থাক। ওইখান থেকে একটা কি আছে ছোট ছোট মশলা ভালো টক করে দেয়। হ্যাঁ, এবার বের করা হয় পেটি। বের করো বের করো। সুন্দর করে। দেখো ডিম হয়েছে নাকি দেখো। হ্যাঁ, আন্ডা হুয়া হ্যাঁ, আন্ডা এই তো বেশি না, ছোট ছোট হয়েছে। ঠিক আছে। হালকা ডিম হয়েছে। হ্যাঁ, হালকা ডিম। মাছের স্বাদ চলে আসবে না। এই এক পিস পেটি খেলেই হয়। হ্যাঁ মন তাতে খুশি পুরো হবে। পোষায় যাবে। সেই মাছ না একদম বড় সাইজের মাছ, আবার তাতে ডিম, বাবা কোনো কথা হবে না। নাও, মাথা ফাড়ো। মাথা মাথাটা কাটা হলেই পুরোপুরি কমপ্লিট। তবে মাছটা ধুয়ে নিচ্ছি। আইয়া শক্ত আছে যে। যা বলছি সব শক্ত হয়ে যাবে। এই তো মশলা বাটতে যাও? হ্যাঁ এই নাও। নিচে রাখ বাবা, জল পড়ে হ্যাঁ। মাছের জল। এই দেখো সবসময় তো ইলিশ মাছের সর্ষে বাটা ভাজা
সব রকম খাইছি। আজকে একটু ওই টিফিন গাড়িতে ভাপা করবা, ঠিক আছে? বাবা দেবো ভাপা করো, ভাপা খাই। অন্য ধরনের খাওয়া। একদম একদম অন্য ধরনের খাওয়া। আর ইলিশ মাছের সাথে আর কি আছে? সাথে উঠতে ভাজা পাট শাক আবার কাটা পাট কাটা শাক, করে রান্না করেছি হলুদ সিঙ্গে চিংড়ি মাছ দিয়ে আবার হরিণা চিংড়ি দিয়ে পাট শাক ভাজা, জমে যাবে একদম খাওয়া আছে। ফুল জমে যাবে। না তাহলে তুমি এদিকে রান্না বান্না করতে লাগো। আচ্ছা গরম জলে স্নান করবে না, ঠান্ডা জলে স্নান করবে। গরম জলে স্নান করবে না, ঠান্ডা জলে স্নান করবে। তা বন্ধুরা, ধান ফেলেছি তো 1 মাস হয়ে গেছে আমাদের, আর জমি সাজানো হয়ে গেছে লাস্ট চাষ, আর এখন পাতা তুলে নিয়ে উদ্বোধন করবো আছে, যেটা বলা হয় গুচুরি করা। আজকে প্রথম উদ্বোধন হবে। হ্যাঁ, আজকে সোমবার, শ্রাবণ মাসের 4 তারিখ। সোমবার আর শুক্রবার দিন ধান রোয়ার গুচুরি করতে হয়, যে কোনো গাছপালা। একদম পরিষ্কার হয়েছে, কোনো কাদা নেই। আর কাদা থাকলে কিন্তু ধান ভালো হবে না, একদম পরিষ্কার। এখন যাবো মাঠে, মাঠে গিয়ে আজকে উদ্বোধন করে দেবো। এইভাবে মাথায় ধানের আটি, মানে পাতা দিয়ে পাতা বাঁধা। হ্যাঁ। বন্ধুরা, পাতা কিন্তু তুলে নিয়ে চলে আসছি চাষের জমিতে। মানে এইখান দিয়ে পুরোটা সম্পূর্ণ জায়গা কিন্তু চাষের জমিতে। এই জায়গাটা কিন্তু আজকে আমাদের পাতা লাগানো হবে, আর আজকে কিন্তু প্রথম উদ্বোধন করে নেওয়া হবে। এই দিকটা শুরু করবো তো? ওই পারে যাবা? চলো তাহলে ওই পারে চলো। যাও, জায়গা সমান করা গেছে। বন্ধুরা, এই জমিটা কিন্তু চাষ কমপ্লিট। এইটা পুরোটা? হ্যাঁ হ্যাঁ। আর এইটা একটু বাকি রয়েছে না? এটা আর এক চাষ দেবো 4-5 দিন পরে। দুটো করে চাষ দিলেই তাহলে জমি পুরো একদম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ না, খুব দিকে ফিরে লাগাতে। হ্যাঁ, এদিকে ফিরে যাও। হ্যাঁ, খুব দিকে। মা লক্ষ্মীর নামে হ্যাঁ, মা লক্ষ্মীর নামে দিলাম। এই তো এইরকম ঠিক আছে। রোদ্দুর তো একদম কম রোদ দেয়নি, একদম মাথা ফাটা রোদ। আর দুটো লাইন, হ্যাঁ দুটো লাইন দিলেই মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, মেশিনের টেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ মেশিন স্টার্ট দিতে হবে। হ্যাঁ। জল লাগবে এখনো না? মানে এইদিকের যে চাষের জমিটা রয়েছে ওই মাথার দিকটা একটু জল কম রয়েছে, ওই দিকটা একটু জলটা দিয়ে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এই সাইডটা পুরোপুরি চাষ কমপ্লিট, শুধু এই জমিটায় একটা চাষ দেওয়া বাকি আছে। এইটা একটা চাষ দেওয়া হলে তারপরে ধান লাগানো পুরোপুরি শুরু করে দেবো। আর এইটা কিন্তু হচ্ছে পুরো একদম বৃষ্টির সময়কার ধান লাগানো। আমি এখন সব মশলা দিয়ে ইলিশ মাছটা এখন মাখাই নেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার সর্ষে আর লঙ্কা, এবার পরিমাণ মতন তেল দিয়ে এবার মাখাই নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, এবার বসাই দেবো। ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, আমি এইবার লাফাই দেবো। কত রয়েছে? হয়েছে? হ্যাঁ হ্যাঁ। বাহ, তোমরা স্নান দান কমপ্লিট, আর মায়ের রান্না হয়ে গেছে। এখন সবাই মিলে বসে বসে খেতে। প্রথম চলে এসছে উচ্ছে ভাজা, গরম ভাত আর গাছের লেবু। গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু। এবার যাইতে লেবু না, আমার ডাল আছে নাকি? না ডাল করি না। আজকে কি শাক হয়েছে? তো লেবু শাক। লেবু ওই ইলিশ মাছ দিয়ে খা। দাও। চিংড়ি মাছ দিয়ে পাট শাক। হরিণা চিংড়ি। এবার তো পাট শাক কি আলাদা হয়েছে নাকি? আরে ওই তো গাছে হয়েছে কটা তাই তো বললাম।
বাস ইলিশ ভাপা। দাও 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 দাও, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি ইলিশ মাছ দাও। এইগুলো কত হলো এগুলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা তো স্বাদ তো আছে বাবা, অত বড় মাছ বলে কথা। মাছের টেস্ট আছে। দাও 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 দাও। কবে একটু আমরা ইলিশ মাছ ধরবো আমাকে নদী দিয়ে। হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে ইলিশ মাছ ভাপা, দুপুরবেলা ইলিশ ইলিশ মাছের মাছ ভাত। তেলে ভাত, রাত্রিবেলা ইলিশ ভাপা, ইলিশের ঝাল। ও শুধু ইলিশ আর ইলিশ, আর কোনো সারাদিন কথা শুধু না। ইলিশ খাবো রে। আমা একবার হয়েছিল না কি ইলিশের ছড়াছড়ি? ও বাবা, আমরা নেট টানতে গেছিলাম, নেট টানতে? বড় বড় ইলিশ মাছ পড়ছিল নেটে। আমি সেই মাঠ দিয়ে নিয়ে চলে আসলাম। ও আর খাওয়া যায়নি রে বাবা, নষ্ট হয়ে গেছে? তাই নষ্ট হয়ে গেছে না। আর একটা পড়ছিল বড় এরকম ইলিশ, আর কি ইলিশ, তার থেকে বড় ইলিশ। বড় ইলিশ, অনেক বড় বড় ইলিশ। নেট টানতে গেছিলাম তখন এইরকম বড় ইলিশ। নেটে- তোর মাসির নেটেও একটা পড়ছিল, তা তোর মাসিরটা একদম গলে গেছিল। আর আমারটা, তোর মাসি কাছে কি দেখি কেমন আছে, তা আমারটা একটু নরম নরম ছিল। তারপরে এই যে খাওয়া যাবে, আগে দাও। তা রাখবো। তারপরে তুই বাড়ি চলে যা। তারপরে আমি সেই নেটের টাকা ধুয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তারপরে সেই ইলিশ মাছ রান্না করে দিলাম না, তোরা খালি তোর বাবা বাড়ি ছিল না। আগে তো আমাদের নদীতে পাওয়া যেত টুকটাক। হ্যাঁ, হ্যাঁ ওই তো এই যে এখন আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে। তখন ইলিশের ছড়াছড়ি ছিল। তখন বাবা ইলিশ মাছও আইছিল, কি আসা ইলিশ, বাবা বাবা। এখন যত দিন যাচ্ছে তত মাছ কাঁকড়া কমে যাচ্ছে। কমে যাচ্ছে। আর সে মাছও কি আর একটা বড় 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 মাছ। মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। তেল আর দেওয়া লাগেনি, রান্না করতেও তেল দেওয়া লাগেনি। কিন্তু আমাদের এই নদীর মাছ আর এই মাছ আকাশ পাতাল। আদা অনেক টেস্ট। অনেক প্রভাব। আমাদের এই নদীর মাছে আরো তেল বেশি। তেল হ্যাঁ। বেশি না। তো তোরা একবার ওই যে পাইছিলি মনে আছে, হ্যাঁ, হ্যাঁ, বাবা টাবা ওরা খাইছিলি, সেই ইলিশও তো ভালো লাগে। নন ভাই, ও না না না, দারুণ, কোনো কথা বলে না। আর বোটের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। খুব শীঘ্রই নদীতে বেরোবো, সময় মিলে আবার ফিশিং এ বেরোবো। বন্ধুরা ইচ্ছাটা এখনো হচ্ছে না। কবে তো আমাদের এই নদীতে আমরা সবাই মিলে নিজেদের জাল দিয়ে নৌকো দিয়ে ইলিশ মাছ ধরবো। ওই টাটকালি মাছ ধরতে আর নৌকোয় ভেজে খাচ্ছি। নৌকোয় বসে বসেই খাওয়া শুরু হয়ে যাবে। আর বাড়ি আসলে তো সকাল বিকেল দুপুর কোনো কথা নেই, ইলিশ সবসময় চলতেই চলবে। থাকবে। শুধু একভাবে চলবে। হ্যাঁ, অনেক বেলা ফিরে হলে খাওয়া দাওয়া করে নিই। যাই হোক বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া হলো 3 জন। এখন কৌশিক ভাই, মা, বাবা সবাই বাকি। তো আমাদের হয়ে যাবে, তারপর সবাই খাবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে দেখতে থাকবেন। থাকবেন। চলো টাটা। বন্ধুরা, আমার উনুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। একদম বেশি বেশি করে কমেন্ট করবে। নতুন উনুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।